যত সমস্যা হোক না কেন কোনোভাবেই ঈমান থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না, ঈমান থেকে দূরে সরানো যাবে না। যে ঈমানের মাধ্যমে আপনি আমি জান্নাতি মানুষ হব, যে ঈমানের মাধ্যমে আপনি আমার আমলগুলো নেক আমল হবে। যদি আজকে ঈমান নামে দৌলত না থাকতো তাহলে আপনি সারা দিন সাজদা করলে একটা সাজদার নেকি আল্লাহ লিখতো না। ঈমান থাকার কারণে আজকে কোরআনের আয়াত পড়েন, সেটা নেকি হয়ে যায়। দান খয়রাত করেন, এটা নেকি হয়ে যায়। নেক আমলে পরিপূর্ণতা লাভ করে। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি যদি দ্বীনের আলোচনা শুনতে থাকেন বা করতে থাকেন, যদি জিকির আজকার করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সবগুলো নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ করার জন্য এখন আর শহর বন্দরে যাওয়া লাগে না। ঘরে ঘরে প্রত্যেকের হাতে আছে, ছেলে মেয়ে বোন ভাই বিবি স্বামী স্ত্রী মা বাবা সকলের হাতে গুনাহ এমন ভাবে এসে পড়েছে যে এই গুনাহ থেকে সরে যাওয়া বাঁচার কোনো সুযোগ কারোরই নাই। এক বেলা না খাইলে চলে, কিন্তু এক বেলা মোবাইল না ধরলে চলে না। কি বলেন? চলে। আবার প্রত্যেকের ঘরে যে আছে পুরোটাই বাটন সেট নয়, সবগুলো হলো টাচ। মানে এমন ডিজিটাল বানিয়ে দিয়েছে। আমার মা বোনেরা, আমার যুবতী বোনেরা এই টাচ দিতে 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 নিজের স্বামীরে বাদ দিয়ে আরেকজনকে টাচ দেওয়া শুরু করে দিয়েছে। আমার যুবক ভাইরাও টাচ দিতে দিতে এখন নিজের বিবিরে টাচ না দিয়ে আরেক জায়গায় টাচ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তে এমন সময় এসে পড়েছে, এই সময় গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কি করে? এখন যদি না বাঁচান, এইভাবেই যদি চলতে থাকে, মৃত্যু লাগবে না, মৃত্যুর আগেই জাহান্নাম দেখা লাগবে। আসলে তো দেখতেও আছে, কি বলেন? শুধু জাহান্নামেই গিয়ে দেখবেন দুনিয়াটাই কেমন যেন জাহান্নাম বানায় ফেলেছি। চতুর্দিকে গুনাহ আর গুনাহ। জাহান্নামের মতো কেমন হয়ে গেছে, মানুষের মধ্যে গুনাহ করতে করতে গুনাহটাকে এখন আর গুনাহ মনে হয় না। কি বলেন? আগে গুনাহ ভয় পাইতাম, এখন গুনাহ করতে করতে গুনাহ আর গুনাহই মনে হয় না, মনে হয় এটাও নেকির কাজ। নাউজুবিল্লাহ। মানুষের প্রতি মানুষের দরদ ভালোবাসা কম ছিল না বেশি ছিল আগে? আর এখন নাই, উঠে গেছে। গীবত শেখায়েত বেশি ছিল না কম ছিল? কথা বলেন। কম ছিল। এখন আর অবাধে চলছে। মানে গীবত না করলে কেমন যেন ভাতই হজম হচ্ছে না। কি বলেন? ক্ষুধাই লাগে না। মানে ক্ষুধা নিবারণটা এমন হয়ে পড়ছে, একে অপরের গীবত শেখায়েত পরনিন্দা হিংসা বিদ্বেষ যখন বেশি হয়, তত তাড়াতাড়ি তার ক্ষুধার নিবারণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এইভাবে প্রত্যেকটা জায়গায় গুনাহের মওকা হয়ে, গুনাহের পরিবেশে নেকি একেবারেই চলে যাচ্ছে। আর দিন দিন যত গুনাহ বেশি হবে তত ঈমান মজবুত হবে না দুর্বল হবে? কথা বলেন। দুর্বল হয়ে যাচ্ছে। গুনাহ বেশি হচ্ছে তো ঈমান ঝরে যাচ্ছে। অথচ ঈমান সবচেয়ে বড় হাতিয়ার, বড় নিয়ামত, বড় দৌলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে দুনিয়াতে দামি করেছে। সুবহান। আজকে আপনি আমি মুমিন। কি কারণে হয়েছে মুমিন? কি কারণে আপনি আমার নাম মুসলমান? ঈমান এনেছি, ঈমান জবান দিয়ে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? এই যে কিছুক্ষণ আগে জিকির করলাম, 2-4 বার আল্লাহ পাকের নাম পড়লাম, অনেক যুবক ভাইরা, অনেক বাবাজিরা মুখ বন্ধ করে বসে আছে। ঠিক কিনা বলেন? কেমন যেন বড়
এটা মুখ দিয়ে বললে কি গুনাহ হয়ে যায় কিনা, নেকি কমে যায় কিনা, এরকম একটা মানে জবান বন্ধ রাখতে 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 এখন সব কিছু দিল থেকে বের হয়েছে, ভিতরে গুনাহ প্রবেশ করে ভিতরে এখন আর আল্লাহ পাকের নাম ডাকাডাকি হয় না, সুবহানাল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ নাই। যদি সালাম দেওয়া হয় সালামের উত্তরটাও কেমন যেন, কেন এটা? ওই যে বেশি হিংসা, গীবত শেখাইতে নিচে পড়ে গেছে, সালামটা কেমন যেন বের হয় না, নিজেকে অনেক বড় মনে হয়, আরে আমি তার সালাম নেওয়া লাগবে অথবা আমি তাকে সালাম দিতে হবে, কেন? আমি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা, গাড়ি বাড়ির মালিক, জায়গা জমির মালিক, আমি কেন তাকে সালাম দিব? ওই মুন্সিরে, মৌলবীরে, ইমাম সাহেবরে, এ হলো গরিব মানুষ, আমার এলাকার মসজিদের ইমাম, আমি সভাপতি, আমি তাকে সালাম দিব কেন? আমি এলাকার চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সালাম দিব কেন? ঠিক কিনা বলেন? এমন হয়ে অথচ আল্লাহ তাআলা কিন্তু ভালোবেসে আপনাকে আমাকে ঈমান নামে মহাদৌলত দান করেছে, ঈমান নামে মহাদৌলত দান করে দামি করেছে, সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল মুমিনুন থেকে শুরুতেই কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা, যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে এত সুন্দর কথাগুলো বলে দিয়েছেন, যে এই গুণগুলা যখন মুমিনের মধ্যে থাকবে, মুসলমানের মধ্যে থাকবে, ওই মুমিন সফলতা লাভ করবে, সুবহানাল্লাহ। সফল মুমিন তারা, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা হলো সফল, যাদের মধ্যে এই গুণগুলা বিরাজমান থাকবে, বিদ্যমান থাকবে, তারা হলো সফল। সুবহানাল্লাহ বলেন না? তারা সফল। আপনারাও কি সফল হতে চান? সবাই একটু কথা বলেন, চান? আওয়াজ দেন, চান নাকি? দরকার আছে সফল হওয়ার, না এইভাবেই চলতেই থাকবেন, চলতেই থাকবেন, আর এইভাবে দাম্ভিকতা নিয়ে গুনাহ করে 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 নিজের জীবন হায়াত নামে দৌলত শেষ করে চলে যাবেন দুনিয়া ছেড়ে, যাইতে দেরি জাহান্নাম কপালে নসিবে মিলতে দেরি হবে। কিন্তু বাবা, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, যতই দাম্ভিকতা থাক, যত পাওয়ার শক্তি ক্ষমতা থাক, কাজ হবে না। সেখানে গেলে সব লেস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আর কোনো ক্ষমতা আর পাওয়ার দ্বারাই কাজ হবে না। যদি থাকে নেক আমল, তাহলে আপনার দাম সেখানে গেলে অনেক হবে, আপনি সফল হয়ে যাবেন। সুবহান। বর্তমান দেখেন গুনাহ করতে করতে কোন পর্যায়ে গেছি। আজকে হলো মে মাসের কয় তারিখ? সবাই বলেন না, রাগ করছেন? মনে হয় আমার কথা ভালো লাগতেছে না, যে ছোট মানুষ অত বড় বড় কথা বলে। আজকে মে মাসের 5 তারিখ, 2013 সালের 5 তারিখ মে মাসে কিন্তু শাপলা চত্বরে একটা ঘটনা ঘটেছিল। মনে আছে কি? শুনছিলেন আপনারা? উলামা হযরতদেরকে নির্মমভাবে কষ্ট দেওয়া হয়েছিল, যে কষ্টের কথা বলে শেষ করা যায় না। রাত্রির অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, আলোকসজ্জা বন্ধ করে, কষ্ট দিয়ে উলামা হযরতদের, তালেব ইলমদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা। আজকে কিন্তু ওই তারিখটা, ওই মে মাসের 5 তারিখ অনেক স্মরণীয় একটা দিন। এই জন্য আসুন আমরা দোয়া করি। আমাদের এই 30 সাল থেকেও কিন্তু 2-1 শহীদ হয়েছে। তা আসুন ভাই দোয়া করি, আর তাদের উপরে ধিক্কার জানাই যারা উলামা হযরতদেরকে এমন করে কষ্ট দিয়েছে, শহীদ করেছে। মুমিন মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাদের যথাযথ বিচার করেন। আমরা বিচার দাবি করি, বিচার চাই। আর ওই সময়ের আমল কি ছিল জানেন আপনারা? আমাকে হাসিনা আপার আমল না? কি না করতে চেয়েছিলেন, কি না করেছেন, কোনোটাই বাদ রাখেন নাই। মনে করেছিলেন আর কোনোদিন
সে তার ক্ষমতা ছেড়ে দিবেন না, ছাড়াইতে কেউ পারবে না। কিন্তু ক্ষমতা আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? ক্ষমতা থেকে কে নামিয়ে দিয়েছে? আওয়াজ দেন না, সবাই বলেন কে দিয়েছে? ওই আল্লাহ এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে তো। এই জন্য বাবাজি আমার, আল্লাহ তাআলা যেহেতু ঈমান নামে দৌলত আমাদেরকে দান করেছে, ঈমান নামে দৌলত দান করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলমান হতে পেরেছি, আল্লাহ তাআলার দরবারে এই একটা নিয়ামতের উপরে যদি শুকরিয়া আদায়ের জন্য সাজদায় পড়ে থাকে কিয়ামত পর্যন্ত, এই একটা সাজদা দিয়েও কোনোদিন নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। অথচ বাবাজি আমার, সাহাবা আজমাইন কত কষ্টের পরে ঈমান নামে দৌলত গ্রহণ করেছে। ঈমান নামে দৌলত গ্রহণ করার জন্য তারা নিজের বিবি বাচ্চা সন্তান সন্ততি ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে কত যুদ্ধ বিগ্রহ করে নবীজির কাছে গিয়ে নবীজির হাতে বায়াত হয়ে ঈমান নামে দৌলত গ্রহণ করেছে, দামি হয়েছে। আর আপনি আমি যুদ্ধ বিগ্রহ করতে হয় নাই, দুনিয়াতে আগমন করে এমন মারগর্ব হয়ে দুনিয়াতে আগমন করেছি বাবা। আগমনের পরেই ডান কানে আজান হয়েছে, বাম কাঁধে ইকামত হয়েছে, পরিচয় হয়ে গেছে তুমি মুসলিম, তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলুন? ও মুসলমান বাবাজি আমার, যদি ওই সময় আপনি আমার জন্ম হতো তাহলে হয়তো নসিবে কালিমা মিলতো কি মিলতো না জানি না, কিন্তু এখন এমন সময় জন্ম হয়েছে, আমি জন্ম হওয়ার পরে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পরিচয় দিয়েছে তুমি মুসলিম, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত খুশনসিব আপনি আমার, আপনি আমার জীবনের কত দাম। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা হলো সফল যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের উপরে অটল আছে, অবিচল আছে। এবং ঈমানকে মজবুত রাখার জন্য যে আমলগুলো, যে গুণগুলো থাকার প্রয়োজন আছে, ওই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যায় তাদেরই সফল কাম, তারাই আল্লাহ তাআলার কাছে দামি। তারা কখন ইন্তেকাল করবে? ইন্তেকালের পরে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ইন্তেকালটা, মউতটা হবে, ওই মউতটা হবে তাদের জন্য জান্নাতি নিয়ামত, জান্নাতি খুশখবর তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে উপঢৌকন। সুবহানাল্লাহ। নিয়ামত হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন তুহফাতুল মুমিনুল মাউত, একজন মুমিন মুসলমান যে ইন্তেকাল করবে, ইন্তেকালের সময়, তার মউতের সময় তার কাছে সালাম আসবে, সালাম, শান্তির সালাম পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাআলা বলবে, এমন করে পাঠায় দিবে ফেরেশতাদেরকে, যাও যাও আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দির কাছে সালাম দিয়ে দাও, যে সালামের মাধ্যমে আমার বান্দা বান্দি শান্তির ঘুম পারবে, আমার হুকুম মৃত্যু নামের মাধ্যমে আমার জান্নাতের মালিক তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালেমা এত দাম। তাহলে বাবাজি আমার, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন গুণগুলো থাকা লাগবে, ভালো করে বোঝার চেষ্টা করি কোন গুণগুলো থাকলে আমি মুসলমান, আমি ঈমানওয়ালা, আমি সফল হতে পারবো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ থাকতে হবে, ও মুসলমান, শুধু ঈমান আনলেই হবে না,
ঈমান আনলেই সফল মুমিন হওয়া যাবে না। ঈমান এনেছো, সাথে সাথে তুমি বান্দার উপরে, বান্দির উপরে নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার গুণ থাকতে হবে, আমার বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজটা কেমন হবে? নামাজটা হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, খুশুর সাথে, একগ্রতা চিত্তে বান্দা বান্দি নামাজ আদায় করবে। ওই নামাজটা যখন আমার বান্দা বান্দিরা পড়বে, তখন 1 নাম্বার গুণ আমার ওই বান্দা বান্দির হয়ে যাবে। আর ওই আমার বান্দা বান্দি নামাজের বদলতে, নামাজের বারাকতে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নামে নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে বান্দা বান্দির নামাজটা সুন্দর হবে, যে বান্দা বান্দির নামাজটা আল্লাহ পাকের নিয়ামত হবে, যে নামাজটা সুন্দর পরিপাটি হবে, নামাজ দিয়ে বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় যাবে, ঠিক হবে। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা বান্দির নামাজ ঠিক হওয়ার কারণে তার সমস্ত আমলগুলোই আল্লাহ ঠিক করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজের মধ্যে ভুল হয়ে যায়, নামাজ যদি সুন্দর না হয়ে যায়, নামাজের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে ওই বান্দা বান্দির সমস্ত আমলগুলোই ত্রুটিযুক্ত হয়ে যাবে। ওখানে সব জায়গায় ভেজাল হয়ে যাবে। প্রত্যেকটা ঘাটির মধ্যেই সে ধরা পড়ে যাবে। প্রত্যেকটা ঘাটি তার জন্য এমন হয়ে যাবে কঠিন থেকে কঠিন। তার মানে কোনো ঘাটি থেকেই তাকে মাপ পাওয়ার আশঙ্কা থাকবে না। ওই বান্দা বান্দির জন্য বিপদের শেষ থাকবে না। নাউজুবিল্লাহ। এই জন্য মেরে ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও মুমিন ভাইরা, মুসলমান বাজিরা, মাজিরা, ভালো করে শুনে রাখো। তাহলে 1 নাম্বার গুণ, যেহেতু নামাজ হতে হবে সুন্দরভাবে, নম্রতার সাথে, বিনয়ের সাথে। আল্লাহ তাআলা অন্য জায়গায় এটাই বলেছেন, মুতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, নামাজ এমন এক দামি নিয়ামত, নামাজ যখন বান্দা বান্দি সুন্দর করে পড়বে, ওই নামাজ প্রত্যেকটা ফাহিশা, অশ্লীল কাজ থেকে নামাজ তাকে হেফাজত করবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। গুনাহ হবে না তো? আবার দেখেন, গুনাহ হলে বলেন না। 1 নাম্বার তাহলে গুণ থাকতে হবে, নামাজ সুন্দরভাবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে নামাজ আদায় করতে হবে। আজকে আপনি আমি গুনাহের পাল্লাপাল্লি চলছে, গুনাহ করার জন্য পাগল পারা হয়ে যাচ্ছি। খানা দানা বন্ধ, ঘুম হারাম করে দেই, মানুষের সাথে বসে আড্ডা গল্প গুজব দিয়ে এমনভাবে নামাজ থেকে নিজেকে দূরে সরায় দেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে আমি ভালোবাসি, এই জন্য তোমার জন্য আমি নামাজকে ফরজ করে দিয়েছি। তুমি যখন নামাজ আদায় করবে, আমি আল্লাহ আমার কুদরতিভাবে তোমাকে গুনাহ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ তাহলে নামাজ লাগবে ইনশাআল্লাহ। আমরা কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে নিয়ত আছে না ইনশাআল্লাহ? তো হাত তুলে আল্লাহ পাকের একটু দেখাই, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে 2 নাম্বার গুণটা কি হবে? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দা বান্দি 2 নাম্বার গুণ, যে কথাটা বলতেছিলাম, যে আমরা ঘুম হারাম করে, খানা দানা থেকে নিজেকে বাঁচায়া এমনভাবে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। 2 নাম্বার গুণ হলো, আমরা গীবত, শেখায়েত, পরনিন্দা, 5 টাকার চা খাই, দেখা যায় কোটি কোটি টাকার গুনাহ কামাই করি, জাহান্নামী হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, 2 নাম্বার গুণ থাকতে হবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
অহেতুক কথা থেকে নিজেকে হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। অহেতুক গল্পগুজব থেকে, অহেতুক কথা থেকে, যে কথার দ্বারাই কোনো ফায়দা নেই, যে কথার দ্বারাই আপনার কোনো উপকার নেই, যে কথার দ্বারাই অন্য উপকৃত হবে না, নিজেও উপকৃত হবে না, নিজেও গুনাহ থেকে বাঁচতে পারবো না, নিজেও জাহান্নামী হয়ে যাব, অপরও জাহান্নামী হয়ে যাবে, এমন কথা থেকে মুমিন মুসলমানেরা তোমরা নিজেকে হেফাজত করো, বেঁচে থাকো। তাহলে তুমি মুমিনের 2 নাম্বার গুণ অর্জিত হয়ে যাবে, যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সময় যেহেতু সংক্ষিপ্ত বাবাজি আমার, 3 নাম্বার বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার গুণ হলো, ও মুমিন, যখন তুমি মালওয়ালা হবে, যখন তুমি মালের মালিক হবে, ধনী হবে, ধন ভাণ্ডার তোমার থাকবে, নেশাব পরিমাণ মালের মালিক তুমি যখন হবে, তুমি বান্দা বান্দি তোমার মালকে হালাল করার জন্য, পবিত্র করার জন্য রাহে আল্লাহর রাস্তায় তুমি আমার জন্য যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো যাকাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। যাদের মাল আছে তাদের কথা বলা আছে। যাই হোক বাবাজি আমার, 3 নাম্বার গুণ হলো তাহলে যাকাত আদায় করা। আমরা এটা থেকেও নিজেকে দূরে রেখেছি। নিজের মাল নষ্ট হয়ে যাবে, ভাবি যে মাল নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো মাল যাকাত দিয়ে আমি দরিদ্র হয়ে যাব। কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে, দান করলে অথবা যাকাত দিলে আপনার মাল কমবে না, বরং যে পরিমাণ দিবেন এর চাইতে ডাবল থেকে ডাবল আপনার ঘরে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, as-সাদকাতু তারুদ্দুল বালা তাযীদুল ফিরআমা। দান করলে ধন কমে না, যাকাত দিলে মালের বারাকাত হয়, মাল পবিত্র হয়, হারাম থাকলে হালাল হয়ে যায়। আর যখন মাল আপনি পবিত্র না করবেন, হারাম মাল ভক্ষণ করবেন, আপনার প্রত্যেকটা আমল নষ্ট হয়ে যাবে, আপনার সন্তান সন্ততি নষ্ট হয়ে যাবে, পরিবার পরিজন শেষ হয়ে যাবে, আপনার ঘরের ভিতরে বারাকাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরাওয়ালা যারা মালওয়ালা আছি, মালের দার মালিক আছি, নেশাব পরিমাণ মালের মালিক, আমরা তাহলে যাকাত আদায় করব ইনশাআল্লাহ। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণটা লাগবে। 4 নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, ও পুরুষ এবং মহিলা উভয় জাতিকেই বলা হচ্ছে, বান্দা বান্দি উভয় দলকেই বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে গুণগুলো বলে দিলেন যাতে সফল হতে পারি আমরা। আল্লাহ বলেন, ও পুরুষ মহিলা যে জাতি হোক না কেন, তোমাদের নিজের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করবে, ফুরুজকে হেফাজত করবে, গুনাহ থেকে হেফাজত করবে। এই জন্য বাবাজি আমার, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন, বান্দা তোমার ঘরে তোমার স্ত্রী থাকবে, তোমার বিবি আছে, তাকে দিয়ে তুমি সন্তুষ্ট থাকবে, তাকে দিয়েই তোমার সন্তুষ্টতা তোমার লাভ হবে। কখন লাভ হবে? যখন তোমার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে। সুবহানাল্লাহ। তখন তুমি চেষ্টা করবে, আল্লাহ তাআলা বিবির মাধ্যমেই তোমাকে হেফাজত করবে। আজকে দেখেন মোবাইলে কি পরিমাণ ক্ষতি করেছে। গুনাহ তো বাঁচবে তো দূরের কথা, গুনাহের শেষ নাই। নিজের আবরুর হেফাজত নাই, লজ্জা স্থানের হেফাজত নাই। যতগুলো কথা হয়, কথাগুলো সব মিথ্যা হতে থাকে, মিথ্যা সাক্ষী হয়ে থাকে। দেখা গেছে মোবাইলে কেমন উপকার। আসেন বাড়িতে বলতেছেন রামপুর বাজারে, আসেন বাড়িতে বলতেছেন ত্রিশাল, আসেন ময়মনসিংহ বলতেছেন আমি ঢাকা। কেমন উপকার করছে। প্রত্যেকটা কথাই কথাই বান্দা বান্দির আমল নামাই কবিরা গুনাহ, অথচ একটা কবিরা গুনাহ
জাহান্নামের আগুনে কমপক্ষে ৭,০০০ বছর জ্বলতে হবে, নাউজুবিল্লাহ, একটা কবিরা গুনাহ। তাহলে আপনি আমি মুহূর্তে মুহূর্তে শুধু গুনাহ আর গুনাহ, এটাকে গুনাহই মনে করি না, চলছে কবিরা গুনাহর মধ্যে লিপ্ত হয়ে সময় কাটাচ্ছি। ওই যে শুরুতে যেটা বললাম, মোবাইলে কেমন উপকার করছে। টাচ মোবাইলে টাচ দিতে দিতে দেখা যায় আমার মা বোনেরা এমন সুন্দর সুন্দর পুরুষ দেখতে থাকে, দেখার পরে কয় এত সুন্দর, এত সুন্দর আল্লাহ কি দিয়ে বানাইছে, আমাদের ঘরে যেটা আছে এটা দিয়ে মগা, এটা দিয়ে চেহারা ভেসকায় গেছে গা, এটা দেখতেও ভালো দেখা যায় না, এটারে আল্লাহ কেমন করে বানাইছে, এটা পুরুষ না লেডিস না জন্ডিস তারও খবর নাই। এইবার সব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য টাচ দিতে দিতে ওই লোকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। আরেকদিন মোবাইলের মাধ্যমে তাকে ঘর থেকে বাহির করে নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? কত ফায়দা হয়েছে, ঘরের বিবিও হারিয়ে গেছে। পুরুষও মনে করেন টাচ দিতে দিতে নিজের ঘরের বিবি আর ভালো লাগে না, বাড়িতে আসলেই রাগারাগি ঝগড়া শেষ নাই, সকাল সন্ধ্যা। এখন এমনভাবে ঝগড়া হয়েছে, বিবি বলতেছে কয় আমারও যখন ভালোই লাগে না তাহলে আমার বাদ দিয়ে দাও, কই তোরে তো আগেই বাদ দিস। আবার সময় পাইলেই তালাকের তো এখন শেষ নাই। কালকে একজনে এসে বলতেছে হুজুর এই অবস্থা, আমারে তো আমার স্বামী সকাল সন্ধ্যা দুপুর রাত সব সময় খালি কয় বেশি বাড়াবাড়ি করবি তোরে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। বললাম যে এইভাবে বলতে থাকলে তাহলে তো মাশাআল্লাহ দিনে কয়শবার তালাক হয়েছে তার তো খবর নাই। কথা যে কি বলতে হয় এটাও নাই। আবার কি বলে কই তুমি যদি ঘর থেকে বাইরে হও যে তুমি তালাক। হে মনে করতেছে এই চাপ দিয়ে তাকে আমি আবদ্ধ করে রাখবো। আচ্ছা বলেন তো বিবির কি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নাই? এই যে শর্ত দিয়ে রাখছে এটাও সে বুঝে না, এই শর্তের কারণে তার তো তালাক হয়েই যাচ্ছে। বিবি তো ঘর থেকে বের হয়ে যে জায়গায় যাবে যেখানে যাবে যাইতে দেরি, তালাক হতে দেরি না। কি ফায়দা হলো? এখন তালাক দিয়ে সে পরে কয় হুজুর সর্বনাশ করে ফেলছি। কি সর্বনাশ করে ফেলছ? কয় হুজুর আমি তো 3 কথা কয়ে ফেলছি। মানে এটা এখন কোনো মামুলি বিষয়, এর কোনো বিষয়ই না। আজকে এইভাবে চলছে, চলার কারণে বিবির হাতে টাচ দেওয়ার কারণে শুধু কি এটাই হয়েছে? এমন পর্যায়ে গেছে আজকে নারী সংস্কার করতে হচ্ছে, প্রতিবেদন সরকারের কাছে চলে গেছে, সম অধিকার দিতে হবে। আমার যদি সন্তানের 2 ভাগ হয় তাহলে আমি মেয়ে হিসাবে আমার বাবেরও তো আমি 2 ভাগই পাই। নাউজুবিল্লাহ। কিভাবে হয়েছে এটা? এটা শিখলো কোত্থেকে? আমাদের আগের মা বোনেরা তো জানতো না, তারা তো শিখে নাই, তারা এটার উপরে আমল করে নাই, বরং তারা যতটুকু পেয়েছে এটা পেয়েই তারা খুশি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করত। স্বামীর প্রতি দরদ ভালোবাসা ছিল, ভাইয়ের প্রতি মহাব্বত ভালোবাসা ছিল, বাপের প্রতি খুশি ছিল। তখন তারা দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে, মা বাবার জন্য দোয়া, স্বামীর জন্য দোয়া। আর আজকে তারা সব কিছু শিখার কারণে এমন হয়েছে, দোয়া তো দূরের কথা, এখন ভাইকে বোনে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। এবং কি বলতে বলতে তারা এমন পর্যায়ে বলেছে যে আল্লাহ তাআলা তাদেরকে নাকি ঠকায় দিস। নাউজুবিল্লাহ। মনে হয় ভুলে গেছেন ঘটনা নাকি? আপনারা এই দেশের মানুষ কি এরকমই নাকি? রাও সাও করেন না কেন? বুঝলাম না। ও বুঝছি, এটা রিজার্ভ রাখছেন, রফিক সাহেব আসলে পরে করবেন না। রফিক মাদানী সাহেব যখন আসবে তখন দিবে ঢালাই, এই সময় ঠিক হবে। আমরা তো ছোট মানুষ, বুঝেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ভালো কি পর্যায়ে নেমে এসেছি আমরা, কত উপকৃত হয়েছি, কত লাভবান হয়েছি ডিজিটাল বাংলাদেশ হয়ে। এমন ডিজিটাল হয়ে গেছি এখন আমাদের বিবিরা, আমাদের মা বোনেরা, তারা ওগুলো দেখতে 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 আসলেই আমাদেরকে ঠকায়। নাউজুবিল্লাহ। আসলে কি আল্লাহ তাআলা ঠকাইছেন না জিতাইছেন? বলেন না, ঠকাইছেন না জিতাইছেন? হিসাব করলে তো এখন যদি ওদের সাথে মিলান দেখা গেছে পুরুষটাই ঠকে গেছে। নাউজুবিল্লাহ। আমরা ঠকি নাই, পুরুষটা ঠকছেন। কথা কয় না, ঠকছেন। পুরুষরা 2 ভাগ, মহিলারা 1 ভাগ। এরা ঠকে যাচ্ছে, চিন্তা করতেছে আমিও বাবার সন্তান, আমার ভাইও আমার বাবার সন্তান, তাহলে ভাই হয়ে 2 ভাগ পাবে, আমি কেন 1 ভাগ পাবো? আমিও সমান পাবো।
কোরআন এবং হাদিস দিয়ে বোঝাইতে গেলে সময়ের দরকার, সংক্ষিপ্তভাবে বলি। অথচ আল্লাহ তাআলা তাদেরকে ঠকায় নাই। আল্লাহ তাআলা বরং মা জাতিদেরকে, আমার বোনদেরকে অধিকার বেশি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর পুরুষদেরকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে। যেমন পুরুষরা 2 ভাগ পাইল, কিন্তু খরচ হবে কত জায়গায়? খরচের শেষ নাই। কি বলেন? খরচের শেষ আছে? 4-5 জায়গায় খরচ হয়ে যায়, নির্ধারণ করা আছে। এটা খরচ তাদেরকে করতেই হবে, দিতেই হবে। তাদের উপরে এটা দায়িত্ব চেপে দেওয়া, ঠিক কিনা বলেন? শরীয়ত চাপায় দিস, আল্লাহ পাক দিস। আর একজন মহিলা 2 ভাগের 1 ভাগ পাবে, কিন্তু তার উপরে কোনো চাপ নেই, তার কোনো দায়িত্বই নেই। তার মানে হলো একজন পুরুষ পাচ্ছে 2 ভাগ বাবার কাছ থেকে, কিন্তু খরচ হলো 4-5 জায়গায়, ঠিক কিনা বলেন? আর একজন মহিলা পাইতেছে কয় জায়গায়? হ্যাঁ, তারা পাইতেছে 4-5 জায়গায়, 1 জায়গায় না। তারা পায় 4-5 জায়গায়, কিন্তু খরচ 1 জায়গাতেও নাই। ও মা জাতি, ভালো করে শুনেন। তাদের সাথে তাল মিলায় শুধু আপনারা সম অধিকার, সমকামিতা অথবা এরকম গুনাহের ভিতরে লিপ্ত না হয়ে মা বোন বুঝার চেষ্টা করি। আপনি বাবার কাছ থেকে অর্ধেক পাচ্ছেন, ঠিক আছে, 1 ভাগ পাইতেছেন। আপনার ভাইয়ে 2 ভাগ পাচ্ছে, আপনার স্বামী 2 ভাগ পাচ্ছে, কিন্তু 4 জায়গায় তাদের খরচ হয়ে যাচ্ছে। যেমন আপনি বিবি ঘরের, আচ্ছা বিবাহের পরে স্বামী খরচ দিবে না তার বাবা খরচ দিবে? কথা কয় না? স্বামীর উপরে দায়িত্ব এসে যায়। তাহলে একজন মহিলা দেখেন পাইতেছে 2 ভাগের 1 ভাগ, খরচ নাই, 0। সে যদি তার বাবারে খরচ না দেয়, তাকে কি ধরবে, পাকড়াও করবে? না। সে যদি তার স্বামীরে খরচ দিবে, তার সন্তানের খরচ দিবে, তার ছেলে মেয়ের খরচ দিবে? কোনো কিছুই দিবে না। ঘর ভাড়া থাকেন, ঘর ভাড়া কি স্বামীর কাছে যাবে না বিবির কাছে যাবে? স্বামীর কাছে যাবে। সব কিছু, সে অসুস্থ হলে চিকিৎসা, তার শ্বশুর শাশুড়ি, তাদের সন্তানাদি, তার বিবি বাচ্চা, সব কিছুর খরচ হলো বহন করবে স্বামী। পুরুষে তুমি মহিলার জন্য কোনো খরচ নাই, 1 ভাগ পেয়েছো, এটা তোমার খরচের জায়গা নাই, সব কিছু থেকে যাবে। কিন্তু একজন পুরুষ 2 জায়গায় পেয়েছে, কিন্তু খরচ কতগুলা? তার বাবা মার জন্য খরচ করতে হবে, তার সন্তানের জন্য খরচ করতে হবে, বিবির জন্য খরচ করা লাগবে, তার আত্মীয় স্বজনের খরচ করতে হবে, তার শ্বশুর শাশুড়ির খরচ করতে হবে, বাসা ভাড়া দিতে হবে, চিকিৎসার দিতে হবে, সন্তানের লেখাপড়া খরচ দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, সব কিছু ভরণ পোষণ একজন পুরুষের উপরে। সব খরচ পাচ্ছে কয় জায়গায়? 1 জায়গায়, ঠিক কিনা বলেন? 1 জায়গায় 2 ভাগ পেয়েছে, এটা নিয়ে আপনাদের এত টেনশন। অথচ আপনি বিবি, আপনি মেয়ে কয় জায়গার থেকে পাইতেছেন? এখনো বিবাহের আগে আপনি পাচ্ছেন আপনার বাবার কাছে, বাবা আপনার সম্পূর্ণ খরচ দিয়ে দিতেছে। বাবা ইন্তেকাল করলে আপনার মা ভাই খরচ দিতেছে, ঠিক কিনা বলেন? বোনের খরচটা কে দেয়? ভাই দেয় কি দেয় না? বড় ভাই থাকলে সংসারে যদি মা বাবা চলে যায়, তখন সম্পূর্ণ খরচের দায়িত্বটা বড় ভাইয়ের কাছে এসে যায়। এবার যখন মেয়েটার বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে যাওয়ার পরে খরচের জিম্মাদারিটা এসে যায় তার স্বামীর কাছে। তার মানে স্বামী তার ভরণ পোষণ দিতেই হবে, তার দায়িত্ব এটা। না দিলে সে গুনাহগার হবে। তার সম্পূর্ণ দায়িত্ব স্বামীর কাছে চলে যায়, এইভাবে খরচ আদায় হয়ে যায়। কিন্তু এখন 4-5 জায়গা থেকে পায় কেমন করে? বাবাজি আমার তার বাবার কাছ থেকে পায়, বিবাহ হয়ে গেলে স্বামীর কাছ থেকে পায়, স্বামী দুনিয়া ছেড়ে চলে গেলে সন্তানের কাছে পায়, ঠিক কিনা বলেন? এবার মার ভাগ পায়, মার ভাগ, বাবার ভাগ, এইবার সন্তানের অধিকার, স্বামীর অধিকার থেকে। তার মানে 4-5 জায়গা থেকে একজন মহিলা, একজন মা, একজন বিবি পাচ্ছে, তার কোনো খরচ নাই। কিন্তু আল্লাহ তাআলা পুরুষ জাতিকে 2 ভাগ দিয়েছে, কিন্তু খরচ হলো 4-5 জায়গায়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কিভাবে ঠকাইলো আপনাদের? কেন আপনারা এটা বুঝেন না? আপনারা সমান অধিকার চাচ্ছেন। ওই কুলাঙ্গার তাসলিমা নাসরিনের কথা শুনে এমন ভাবে, যে তাসলিমা নাসরিনকে বাংলার মুসলিম জাতি তাকে এই বাংলার জমিনে থাকতে দেয় নাই, থাকতে দেয় নাই। কুলাঙ্গার তাসলিমা নাসরিনকে এমন ভাবে বিতাড়িত করা হয়েছে যে দুনিয়াতে এইরকম বাংলাদেশে আর কখনোই আসতে পারবে না, ঠিক কিনা জোরে বলুন? আসতে পারবে।
এই মুসলমান জাতি কি এখনো আছে না নাই? কথা কয় না, আছেন না নাই? এটা কি এই নারী সংস্কার আর কখনো প্রতিবেদন যেটা দিয়েছেন এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা যদি কায়েম হয়ে যায়, আপনারা কি মেনে নেবেন? কথা কয় না, মেনে নেবেন? এইভাবে চুপ করে থাকলে মেনে নেওয়া লাগবে, বুঝবেনই না। যেভাবে চুপ করে আপনারা থাকেন, মুখ দিয়ে শক্তি নাই, কথা বের হয় না, ধমক দিতে পারেন না বাড়িওয়ালির ভয়ে যে এখান থেকে জোরে আওয়াজ করে যামু, যায় গেলেই তো সর্বনাশ হয়ে যাবে। বুঝেন নাই? ঘরে গেলে কয় কি কইছিলা হুজুর? কয় হুজুরের কথাই যে হ হ কইছিলা, আজকে ঘরে থাকার জায়গা নাই, রান্না বান্না সব নাই, সব বন্ধ। কয় হুজুর আপনি তো খুঁজ পাবেন কেমনে? আপনি তো হিন্দি কথা কয়ে চলে যাবেন, পরে বাকি অবস্থা তো আমাদের টাইট, এই জন্য কোনো রাও শব্দ করতেছেন না। না, আল্লাহ পাকের হুকুম। অথচ আল্লাহ তাআলা যেভাবে বিধান করেছেন ওই বিধানের উপরে আপনাকে আমাকে অটল থাকলে আপনি আমি মুমিন। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা যেহেতু ঈমান নামে দৌলত দান করেছেন, ঈমান দিয়েছেন, ঈমানের উপরে নিজেকে অটল রাখতে হবে, ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। যত বাধা আসুক না কেন, যত সমস্যা হোক না কেন, কোনোভাবেই ঈমান থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না, ঈমান থেকে দূরে সরানো যাবে না। যে ঈমানের মাধ্যমে আপনি আমি জান্নাতি মানুষ হব, যে ঈমানের মাধ্যমে আপনি আমার আমলগুলো নেক আমল হবে। যদি আজকে ঈমান নামে দৌলত না থাকতো, তাহলে আপনি সারা দিন সাজদা করলে একটা সাজদার নেকি আল্লাহ লিখতো না। ঈমান থাকার কারণে আজকে কোরআনের আয়াত পড়েন, সেটা নেকি হয়ে যায়। দান খয়রাত করেন, এটা নেকি হয়ে যায়। নেক আমলে পরিপূর্ণতা লাভ করে আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি যদি দ্বীনের আলোচনা শুনতে থাকেন বা করতে থাকেন, যদি জিকির আজকার করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সবগুলো নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। যেমন যাদের ঈমান নেই, ঈমান আনে নাই, তারা যদি সারা দিন আল্লাহ আল্লাহর জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, দান খায়রাত করতে থাকে, একটা নেকি আসবে? আসবে না, হবে না। পাহাড় পরিমাণ দান করা থাকলেও কাজ হবে না। কিন্তু আপনি আমি এমন দৌলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, আমার আপনার জবান দিয়ে বের হয়েছে, বিশ্বাসের সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এমন নিয়ামত দান করেছে যে আপনি 1 টাকা দান করলেও এটা হাজার হাজার টাকায় সব নেকি আমল নামায়। একবার আল্লাহু আকবার বললে আপনার আমল নামায় এমন লেখি হবে। শুধু তাই নয়, আল্লাহ তো এটাও বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ। তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। 1-2 বার নয়, তুমি একবার করবে, আমি 70 বার তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। একমাত্র ঈমান আনার কারণে, কালেমা থাকার কারণে আপনি আমার দাম এত বেড়েছে। এই জন্য মুমিন মুসলমান মনে রাখতে হবে, আল্লাহ যেহেতু বলেছেন কদ আফলাহাল মুমিনুন, তুমি সফল, তুমি কামিয়াব হবে যখন এই গুণগুলো তুমি বান্দা বান্দির মধ্যে থাকবে। এই গুণগুলো আপনি আমার মধ্যে যখন থাকবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি আমার, অথচ সাহাবা আজমাইন ঈমান আনার পরে নিজে আর কখনো গুনাহ করে নাই, গুনাহের ভিতরে লিপ্ত হয় নাই। আজকে আপনি আমি ঈমান নামে দৌলত পেয়েছি, আপনি আমি সহজেই পেয়েছি, এই জন্য আপনি আমার কাছে দাম নাই। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে যেহেতু বানিয়েছেন, মুসলমান করেছেন, এই জন্য ঈমানকে ধরে রেখে আল্লাহ তাআলার দরবারে দামি হব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে